আসসালামু আলাইকুম। কত গীত যে আরো শুনতে হবে এই দেশে, এই গীত শুনতে শুনতে এই যে যতদিন ওই এনসিপি তো এখন হচ্ছে, আমি বলছি এটা ফ্রিডম পার্টি হওয়ার পথে, কেউ কেউ বলে জাসদ হওয়ার পথে। এরা তো নিবু নিবু করছে। এই নিবু নিবু করতে যেদিন ফুট করে পুরো নিভে যাবে তার আগে পর্যন্ত এইসব বাণী বোধ হয় শুনতে হবে। কয়েকদিন পর পর একটা বাণী দেয়। মাহফুজ আলম কয়েকদিন ধরে একটু চুপ না। মাহফুজ আলমের রিসেন্ট তেমন কোনো বাণী পাওয়া যাচ্ছে না। মাঝে কিছুদিন তো বাণী দিত, ইলেকশনের আগে পরেও বাণী দিচ্ছে। মাঝে শুনছিলাম নতুন নাকি কি একটা সংগঠন করবে, করছে কিনা তাও ঠিক জানি না, খবর নিয়ে নিই, আগ্রহ নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির অন্যতম প্রতিকৃত বলেই সোশ্যাল মিডিয়া অনেকে বলেন, এবং সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয় যে ইউনূস আমলে যা কামানোর বিধুমচে কামাইছে, এবং এখনো মহাপরাক্রমশালী বোধ হয়, জানি না। কারণ বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা তো বুঝে, রাতের ঘুম ভালো হয়, বোঝা যায়, এবং কোনো দুশ্চিন্তা টুশ্চিন্তা নাই। আমি জানি না বিএনপি বা তারেক রহমান সাহেবের কোনো ভালো সিগন্যাল তারা পাইছে কিনা। নতুন আবার এক বানিয়ে দিছে। সেই বাণীটা হলো সেই ডিপ স্টেট, যেই ডিপ স্টেট দিয়ে তারা ক্ষমতায় আসছিল, যে ডিপ স্টেটদের সাথে লিয়াজু করে তাদের গুরু ক্ষমতায় বসছিল এবং তাদেরকে দিয়া মেলা সাজিয়েছিল। সেই ডিপ স্টেট নাকি এদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বলছিল, এবং আরো আরো হাড়ি ভাঙছে। সে দাবি করছে যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পুরো প্ল্যানটাই নাকি তাদেরকে দেওয়া হয়েছিল। কি কি সেই প্ল্যান? সেই প্ল্যান হয়েছে যে বিএনপির নেতারা বেশিরভাগ আদালতে সাজাপ্রাপ্ত, আওয়ামী লীগ আমলে। তো সাজাপ্রাপ্ত যেহেতু, সুতরাং কোর্টে ঘোরায় ঘোরায়, ডেট ঘোরায় ঘোরায় এরা সাজাপ্রাপ্ত থাকলে এরা ইলেকশন করতে পারবে না। ফলে দীর্ঘদিন পিছাইতে পিছাইতে 2029 সাল পর্যন্ত ক্ষমতাটা নেওয়া যায়। তারেক রহমান নিজেও যেহেতু সাজাপ্রাপ্ত ছিল, তার সাজাটাও পিছাইতে 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 আরো বেশি দিন পিছানোর পরে, তারপরে যদি 29 সাল পর্যন্ত পার করা যায়, এবং ওনারা নাকি ব্যাপক তাদের মনোবাসনা ছিল যে ওনারা ফেয়ার নির্বাচন দিবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এই জন্যে নাকি তারা এই প্রস্তাবে রাজি হয়নি। সেইটাও বলছে তাদেরকে বারবার এইগুলো বোঝানো হয়েছে। সব আয়োজন ছিল ডিপ স্টেটের, বলছে ডিপ স্টেটের বেশ কয়েকটা ইনস্টিটিউট এটার মধ্যে জড়িত ছিল। অবাক করা কাণ্ড জানেন, এদেরকে যে বারবার টোপ দিছে, এরা বারবার টোপ খাইতে গেছে, শেষে না করছে। কত ভালো ছেলে না? নাকি ডিপ স্টেট সমস্ত কিছু চেষ্টা করছে, ডিপ স্টেটে নিয়ে করছেও চেষ্টা, পরে ডিপ স্টেট মুখ ফিরায় নিছে। অথবা ডিপ স্টেট অন্য কাউরে দিয়ে তার এখন পারপাস সার্ভ হবে, আসিফদেরকে আর ইউনুসকে আর রাখে নাই। শেষ দিকে আমরা এটা শুনতাম না যে আমেরিকা মুখ ফিরায় নিছে ইউনুস থেকে, এবং তারা ব্যর্থ হয়েছে। সে আরো গল্প ফাচ্ছে। আরো গল্প হইল যে ওই আগের সরকার, ইউনুস সরকারের দুইজনকে, সম্ভবত শেখ খলিলুর রহমান এবং এই আশিকুর রহমান, যে ভিডার, তাদেরকে মিন করছে যে এই দুইজনকে রাইখা দিছে, এরা নির্বাচনে কলকাঠি নাড়ছে, কলকাঠি না এরা বিএনপির সুবিধা দিছে। এইসব বহু গল্প স্বল্প তারা বলা শুরু করছে। আমার ধারণা কি জানেন, এদের উদ্দেশ্য এখনো ভিন্ন। এরা এখনো চুপ মেরা যায়নি। এরা ভেতরে ভেতরে অন্য কিছু একটা খেলা করছে। এখনো এদের অন্য কোনো প্ল্যান আছে, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্যই এক একবার এক এক সময় এক একটা বোমা ছাড়তেছে। দেখাচ্ছে বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, মিলামিশা আছে, আবার তককে তককে আছে কখন একটা সাংঘাতিক কিছু সুযোগ পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।